নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি শেয়ার করব বেগুন ভর্তা বা বেগুন পোড়া রেসিপি। শীতকাল মানেই বেগুন পোড়া, আর তা যদি রুটি কিংবা গরম ভাতের সাথে পরিবেশন করেন তাহলে তো আর কোনো কথাই নেই। বেগুন পোড়া খুবই সহজে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে অপূর্ব স্বাদে কিভাবে বানিয়ে নেবেন তা এই ভিডিওতে আমি দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন। বেগুনগুলোকে আমি একটু চিড়ে নিচ্ছি, ভিতরে পোকা আছে কি একটু দেখে নেব। আপনারা অবশ্যই দেখে নেবেন, ভিতরে অনেক সময় বেগুনে পোকা থাকে। 3-4 জায়গায় চিড়ে নিয়েছি। এরপর ওই চেরা জায়গাগুলোতে আমি 5 কোয়া রসুন দিয়ে দেব। এরপর দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা বেগুনের মধ্যে চেপে দিয়ে দেব, তা না হলে পুড়ে যাবে। তারপর হাতে সামান্য একটু সর্ষের তেল নিয়ে বেগুনে গায়ে চারিদিকে মাখিয়ে দেব খুব ভালোভাবে। এতে করে পোড়ানোর পরে খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসে। তেল না দিয়ে পোড়ালে কিন্তু খোসাটা খুব ভালোভাবে উঠে আসবে না, তাই তেলটা অবশ্যই লাগিয়ে নেবে। দেখুন আমার তেল লাগানো হয়ে গিয়েছে। এরপরে একটা মিডিয়াম সাইজের আমি টমেটো নিচ্ছি। টমেটোটাও খুব ভালোভাবে তেল মাখিয়ে নেব। টমেটোটাও একটু চিড়ে দেব, এতে করে উপরের খোসাটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। এরপরে গ্যাস জ্বালিয়ে গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে একটা রুটি ভাজার জাল রেখেছি, তার উপরে আমি বেগুন দুটোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি আস্তে আস্তে পোড়াতে থাকবো। আর মাঝে মাঝে বেগুনটাকে একটু ঘুরিয়ে দেবেন, তাহলে বেগুনটা চারিদিক থেকে সমানভাবে পুড়বে আর সমানভাবে সিদ্ধ হবে। দেখুন ঠিক এইভাবে আস্তে আস্তে ঘোরাবেন। একটা সাইড পোড়া হয়ে গেলে আবার একটু ঘুরিয়ে দেবেন। 8 থেকে 10 মিনিট মতো সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেগুন পোড়াতে যাবেন না, তাহলে উপর থেকে পুড়ে যাবে তাড়াতাড়ি আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। দেখুন বেগুনের গাটা আমার খুব সুন্দরভাবে পুড়ে গিয়েছে আর বেগুনটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি তুলে নিলাম। এরপর আমি টমেটোটা আমি পুড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা ওরকম মিডিয়াম টু হাইতে রয়েছে, আবার কখনো লোতেও দিয়েছি। দিয়ে এইভাবে দেখুন আমি আস্তে আস্তে পুড়িয়ে নেব। টমেটোটা দেখুন খুব ভালোভাবে পোড়ানো হয়েছে, তাই ওর গায়ে থেকে ছালটা খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এরপরে আমি টমেটোটা তুলে নিলাম। একটু ঠান্ডা হলে বেগুন আর টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। দেখুন খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে। বেগুন আর টমেটোটা খুব সুন্দরভাবে পোড়ানো হয়েছে তাই। আমার দুটো বেগুন আর টমেটো ছাড়ানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে। এরপরে আমি বোটাটা ছুরির সাহায্যে কেটে নেব। আমি বেগুনগুলোকেও এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি, এতে করে ওই সুতো সুতো মতো আর লাগবে না। দেখুন টমেটোটাও আমি কেটে নিচ্ছি একটু ভালোভাবে।
এরপর বেগুনের মধ্যে যে রসুন আর শুকনো লঙ্কা ছিল সেগুলোকেও বেগুন আর টমেটোর সাথে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে। এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। বেগুন ভর্তা আপনারা সর্ষের তেলে অবশ্যই করবেন, তবে টেস্টটা খুব সুন্দর আসে। এরপর তেল গরম হলে দেব 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে। জিরেটা 10 থেকে 15 সেকেন্ড মতো আমি একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। এরপরে পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব সামান্য একটু হলুদ, দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে জিরে আর ধনের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো বেশি লাল করে ভাজবার কোনো দরকার নেই, তবে পেঁয়াজটা ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। এরপরে দিয়ে দেব পুড়িয়ে রাখা বেগুন আর টমেটো মাখা। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, রেখে খুব ভালোভাবে একটু 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেবেন। দেখুন আমার কষানো হয়ে গিয়েছে। বেগুন ভর্তা আমার রেডি হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। আপনারা এইভাবে একবার বেগুন ভর্তা বা বেগুন পোড়া বানিয়ে দেখবেন, সত্যি অপূর্ব স্বাদ হয়েছে। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কিচেন টেকনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা পুরো দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ।